মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে সব কাজটা সেরে চলে চাটা খাওয়া গেছে, টিফিনও করা হয়ে গেছে। ছেলেকে ভাত গরম করে দিয়েছি, কালকে মাংস ছিল সেটা দিয়ে ছেলে খেয়ে চলে গেছে স্কুলে, যেহেতু আজকে হাফ স্কুল। তার বাড়িতে কি কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তা আসো। এই দেখো ঝিঙা সেটা নিয়েছি, আর এই যে আলু কেটে ধুয়ে নিয়েছি, ঝিঙাটাও ধোয়া। আর ঝিঙা পোস্ত করব, আজকে করব ঝিঙা পোস্ত আর দই ইলিশ করব। এই যে মাছগুলো ছিল ফ্রিজে, এই দেখো ফ্রিজে ছিল মাছগুলো, তাই এই মাছগুলোই এখন দই ইলিশ করব। তার জন্য সর্ষে পোস্ত দই সব দিয়ে রেডি করে নেব, তারপর তোমাদের সাথে সবই শেয়ার করব। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, বেশি বেশি করে শেয়ার করব। রান্না সব গুছিয়ে নিয়েছি, মাছটা বের করে নিলাম। আর এই যে মাথা রয়েছে একটা, আর দুটো এই কানসার দিকেরগুলো। তো আমি তো কানসাগুলো ফেলে দিই, তো এই যে একটা এই মাথা রয়েছে আর দুটো এরকম রয়েছে, এই রেখে দিলাম, কালকে যদি চাল কুমড়ো আনে চাল কুমড়ো দিয়ে খাওয়া হবে। তো আজকে দই ইলিশ করব। আর এই যে ঝিঙ্গা আলু পোস্ত। তো তেল গরম বসিয়ে দিয়েছি, কালো জিরা ফোড়ন দিয়ে আলুগুলো দেবো। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। দিয়ে দেখো কালো জিরা ফোড়ন দিয়ে আলুগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি পোস্তটা বেটে নেব। এই যে পোস্ত এনে দিয়েছে তোমার দাদা ভাই, এই দেখো পোস্ত 3 প্যাকেট এনেছে। আর এটা সর্ষে, এটা লাগবে না, এটা রেখে দেবো এখন। দিয়ে দেখো পোস্তটা গুঁড়ো করে নিচ্ছি, এবার বেটে নেব। গুঁড়ো হয়ে গেছে, এবার বেটে নেব। আর এদিকে হচ্ছে আলুটা লাল লাল হয়ে গেছে, এখন আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙে যেহেতু আলু ঝিঙে পোস্ত হবে, তার জন্য এখন ঝিঙে দিয়ে ভরভরিয়ে জল বেরাবে। তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, মাছটাকে এই যে টক দই দিয়েছি, এখনও একটু নুন দেবো, হলুদ দেবো। এটা হচ্ছে আগের দিনে মাখানোই ছিল, তো এর মধ্যে সর্ষের তেল দেবো আর পোস্ত বাটা দিয়ে রেডি করে রাখবো। তো এইদিকে দেখো আমি একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, কেননা চিড়ে দিলে না একটু ঝাল হয় না, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। এর মধ্যে আমি একটু চিনিও দেবো, পোস্ততে একটু চিনি না দিলে ভালো লাগে না। তো জল দিইনি, কিন্তু ঢেকে ঢেকে সিদ্ধ করছে, তো ঝিঙা দিয়ে এমনি জল দিয়েছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এই দেখো ঠিক আছে, পোস্তটা দেবো একটু পরে, আর একটু ভাজা ভাজা হোক। আর এদিকে মাছটা রেডি করে নিচ্ছি। এই যে নুন দিয়ে দিয়েছি, একটু হলুদ দিলাম, কাঁচা লঙ্কা বাটা দিলাম, আর এই যে পোস্ত দুটোরই বাটা আছে, এটার মধ্যে কিছুটা দেবো। আজকে পাতলা হয়ে গেছে বাটিটা। এই যে পোস্তও দিয়ে দিলাম, আর কিছুটা পোস্ত এর মধ্যে দেবো। দেখো আমি চিনি দিয়ে দিলাম একটু। এবার আলু সিদ্ধ হয়ে গেছে, যা তো সিদ্ধ হয়েই যায়, ঢাকা দিয়ে করেছি, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পোস্ত বাটাটাও দিয়ে দেবো, পোস্ত বাটাটাও দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া দেবো। আর একটুখানি হলেই হয়ে যাবে। আর এদিকে ভাত তো বসিয়ে দিয়েছি, এখনো ফুটিনি, ফুটবে। দেখো পোস্তটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব, একদম রেডি, ভাজা ভাজা হয়ে গেছে। আর এদিকে ভাত হচ্ছে, ফুটে উঠেছে। আর এই যে আমি রেডি করে নিয়েছি দই ইলিশ হবে দেখে, দই ইলিশ ভাপা হবে। আমি তেল সব দিয়েছি, আমি শুধু কটা কাঁচা লঙ্কা দেবো। এই যে বুঝেছো, সুন্দর করে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যা যেটা দরকার ডলে খাবে। এইদিকে দেখো আমার ঝিঙে আলু পোস্তটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন আমি মাছটা বসিয়ে দেবো, কড়াইতেই করব, বাটিতে আমি মাখিয়ে নিয়েছি। এখন হচ্ছে তেল দেবো কড়াইতে। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জানো না, শরীরটা ভালো লাগছে না। ভালো না লাগলেও রান্না করতে হবে, মেয়ে ছেলেদের আমাদের এটাই কর্ম। শরীর যতই খারাপ হোক রান্না করতেই হবে, খুন্তি ধরতেই হবে। দেখো আমি দই ইলিশটা বসিয়ে দিয়েছি, অল্প একটু জল দিলাম, কেননা মাছটা সিদ্ধ হবে যেহেতু। তা এখন আমি ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে ফুটবে। এই যে ঢাকনাটা দিয়ে দিলাম। এবার ফুটতে থাকুক আস্তে আস্তে।
এখন আমি বাসনগুলো ধুয়ে নিয়ে আসবো। এই দেখো, এই দেখো মাছটা আমার হয়ে গেছে, বাটিতে আমি নামিয়ে নিয়েছি। এখন মাছটা নিয়ে ঘরে চলে যাব। ভাতও ঘরে নিয়ে চলে গেছি, এই যে কড়াই বের করে দিলাম। বাসনগুলো এখন ধুয়ে নিয়ে আসবো। ছেলে তো স্কুলে গেছে, আর তোমার দাদাভাই গেছে প্যান্ট সেলাই করতে। ঘরে কেউ নেই, পাখা চলছে না। বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে এই যে ঝিঙে আলু পোস্ত করেছি, আর এই যে ইলিশ, দই ইলিশ করেছি আজকে। আজকেটা তোমার দাদাভাই বলছে ঝোল হয়েছে বলে, একটু না তারপরে দেখো ঠিকই আছে কালার, দেখেছো? ঝোল হয়নি, ঠিকই আছে। তাই প্রচণ্ড ঠান্ডা লেগেছে, শরীরটা ভালো লাগছে না। ভাত কাটা খেয়ে ওষুধ খেয়ে ঘুমাবো, একটু ঘুমিয়ে নিই, তাহলে শরীরটা হয়তো ভালো লাগতে পারে। আজকে তোমার দাদাভাইকে একটু আলু ঝিঙে পোস্ত দিয়েছি, এই খাক। আমরাও, ছেলের তো ফেভারিট ঝিঙে আলু পোস্ত। তা যা যা হবে সবই শেয়ার করবো।